নির্বাচন কমিশনের এখানে যদি আমরা ফেরেশতা বসিয়ে দিই, নির্বাচন কমিশন আসলে কোনো ভালো নির্বাচন করতে পারবে না। আজকে আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেভাবে আমরা আচরণবিধির ব্যাপারে বেশ কিছু মতামত দিয়েছি, আমরা বলেছি তারা একতরফাভাবে আচরণবিধিটা চূড়ান্ত না করে এটা ভালো হয় তারা যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নিয়ে সলা পরামর্শ করে তাদের বিচার বিবেচনাগুলোকে আমলে নিয়ে তারা যদি নির্বাচনে আচরণবিধি সংস্কার করেন, যদি প্রণয়ন করেন, তাহলে এটা কার্যকর হবে, এটার এক ধরনের গ্রহণযোগ্যতা এটা আসবে। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলেছি যে বাস্তবে নির্বাচনটা করেন ডিসি সাহেব, করেন স্থানীয় পর্যায়ে এসপি সাহেব, ইএনও, থানার দারোগা সাহেব, ওসি, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সেখানে আছেন। এখানে নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের ভূমিকাটা থাকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছি নির্বাচন কমিশনের জনবল বাড়িয়ে তার সক্ষমতাকে বৃদ্ধি করে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার যদি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিক থেকে দায়িত্বটা দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো হয় এটা। আর সেক্ষেত্রে আমরা চাইব যে, কারণ নির্বাচন কমিশনের এখানে যদি আমরা ফেরেশতাও বসিয়ে দিই, নির্বাচন কমিশন আসলে কোনো ভালো নির্বাচন করতে পারবে না। এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন। এখানে এখন যে অন্তর্বর্তী সরকার আছেন, যারা আমরা বিশ্বাস করি যারা একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান, সুতরাং যেহেতু তাদের কোনো রাজনৈতিক কোনো পক্ষপাত নেই বা থাকবার কথা না, সুতরাং নির্বাচন এই অন্তর্বর্তী সরকারের একটা সর্বাত্মক আন্তরিকতা, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটারদের একটা সক্রিয় অংশগ্রহণ সচেতন ভূমিকার মধ্য দিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদের একটা অর্থপূর্ণ কার্যকর নির্বাচন আমরা দেখতে পাবো। 16 বছর ধরে মানুষ একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তারা ভোটার তালিকা প্রণয়নের কাজ তারা সম্পন্ন করেছেন। তারা, আমরা যেটা জানতে পেরেছি, ডিসেম্বরকে তারা একটা লক্ষ্য ধরে নিয়ে তারা তাদের যে প্রশাসনিক অন্যান্য যে প্রস্তুতি সেই কাজগুলোকে তারা অব্যাহত রেখেছেন। আমরা তাদেরকে যেটা বলেছি যে আপনার রাজনৈতিক দল এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ করে নিশ্চয় অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট একটা পথনকশা আপনারা ঘোষণা করবেন। আর নির্বাচনের সুনির্দিষ্ট সূচি বা শিডিউল তো নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। সুতরাং সেটা নিশ্চয়ই আমরা মনে করব অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলো ভোটারদের বিপুল যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে রেখে নির্বাচন কমিশন যত বেশি আগে সম্ভব স্বল্পতম সময়ে তারা নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা যদি ঘোষণা করতে পারেন, আমরা বলেছি মানুষ সরকারকেও সাধুবাদ জানাবে, নির্বাচন কমিশনকেও মানুষ সেখানে সাধুবাদ তারা সেখানে জানাবে।